মন্ত্রী মশাই মাথা টুকবেন। এই এই কি হয়েছে? খুলে বল দেখি আমায়, বল। হ্যাঁ হ্যাঁ, রাজ্যকে কি আছে, আমরা তো নিজের কানেই শুনে এলাম। ওই হিমালয় ফেরত সাধু বাবার কাছে গিয়ে গোপাল দাদা আর ওর গিন্নি সংসারে সুখ আনারে টোটকা নিচ্ছে। শিব পুজোর নির্ঘণ্ট জেনে এসেছে। দেখো দেখো, তাহলে আমি কেন তোমাকে দু চার কথা শোনাচ্ছিলাম? আমার টনক নড়ুক না নড়ুক, গোপালকে আমি কিছুতেই শান্তি পেতে দেব না। না না দাদু, এইভাবে চুপি চুপি আমাদের না জানিয়ে পুজো করা চলবে না। হ্যাঁ, দাদুর বাড়িতে শিব পুজো হবে, অথচ আমরা কোনো দায়িত্ব পাবো না, সেটা হবে না। চারা চলে এসেছে আর মনে মনে বেশ গোসাও করেছে মনে হচ্ছে। এখানে শিব পুজো হবে আর আমরা কোনো কাজ করব না, তাই আবার হয়? হবে কি করে? তোদের ছাড়া তো সবকিছু ঠিক করে জোগাড়ি করা যাবে না রে। এই যে এই শিবের পুজোয় অপরাজিতা, ধূত্র, আকন্দ ফুল আর বেল পাতার আগে সেটাকে জোগাড় করবে শুনি। আমরা ছাড়া আবার কে করবে? সেটা তো বুঝতে পেরেছিস। কোনো চিন্তা নেই, আমরা সব জোগাড় করে আনবো। এদিকে না হয় সব জোগাড় হয়ে গেল, কিন্তু ওদিকে শিব পুজোর নেমন্তন্নটাই তো করা হয়নি এখনো। সেটা কি এবার আমাকে করতে হবে? তার জন্য তো এই শর্মা আছে, ঠিক সামলে দেবে। মনে হচ্ছে খুব ধুমধাম করেই এবারে পুজো হবে। এমন কোনো উৎসব অনুষ্ঠান নেই, তাই তো? থাকলেই বা কি মহারাজ, ভেতরে ভেতরে কে যে কি করে ফেললো সেটা তো আর জানতে পারছি না। মন্ত্রী মশাই বোধহয় গোপালের বাড়িতে শিবলিঙ্গ স্থাপনের কথা বলছেন। তেমন কিছু হলে গোপাল নিশ্চয়ই আমাদের ডাকবে, আমি নিশ্চিত। সেই আশাতেই থাকুন আপনি, তাহলেই হয়েছে। না না, এখনো কিছু হয়নি, তবে এবার হবে, মানে নিমন্ত্রণ। এই তো গোপাল এসে গেছে। তাহলে ওই কথাই থাকলো মহারাজ, আগামী শিবরাত্রির দিন এই গরিবের বাড়িতে আপনি সহ সকলের নিমন্ত্রণ। শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা হবে। কিন্তু একা হাতে গোপাল সব দিক তো বড় কথা নয়। আমি থাকতে গোপাল ঝামেলায় পড়বে, এমনটা ভাবলেন কি করে মহারাজ? কোনো চিন্তা করো না গোপাল, পুজোর দায় দায়িত্ব খুঁটি নাটি আমি সব সামলে দেব। বাহ বাহ বাহ, পুজোটা গোপালের বাড়িতে হচ্ছে বটে, তবে তার জন্য তো সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এই অজুহাতে মন্ত্রীমশাই ষড়যন্ত্রী মশাই হয়ে যাবে, ওকে ঘাট থেকে নামিয়ে ফেলা যাবে না। মন্ত্রী মশাই নিজে যখন সব সময় গোপালের সঙ্গে সঙ্গে থাকবে, তখন আর চিন্তা কি? কি গোপাল, তুমি খুশি তো? গোপালের বাড়িতে হবে শিব পুজো, তাই রব উঠেছে সাজো সাজো। মহারাজেরও যখন এইরকমই ইচ্ছে তখন তাই হবে। আমার যখন যেমন প্রয়োজন তেমনটা মন্ত্রীমশাই। তুমি নিশ্চিন্তে থাকো গোপাল, আমি চীনে জোকের মতো তোমার সঙ্গে লেগে থাকবো। এবার আমার কোনো সন্দেহ নেই যে পুজোটা তুমি মন দিয়েই করেছো। হ্যাঁ, এতক্ষণ তাহলে সন্দেহ ছিল বুঝি? সেটা একটু ছিল বটে, তবে এবার যখন তুমি নিজেই আমাকে সাধু বাবার কাছে, কোনো ভাবনা নেই, চিন্তাও নেই। হ্যাঁ, তবে আমার যে চিন্তা হচ্ছে কি নেই, মন্ত্রীমশাই ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। কি আবল তাবল বলছো বলো তো? মন্ত্রীমশাই যেচে সাহায্য করতে চাইছে, তার মানে নিশ্চয়ই এর পেছনে মন্ত্রীর অন্য কোনো উদ্দেশ্য আছে। তোমার সন্দেহবাতিক মন গো, সন্দেহবাতিক মন, তাই মন্ত্রীমশাই সাহায্য করতে চাও গো। সেই সন্দেহ তোমার দূর হয়ে যাবে গিন্নি, একটু সবুর করো। আবার কি চাই? হ্যাঁ, শিবরাত্রির পুজোর আচার উপকরণ সবই তো জানা হয়ে গেছে, এবারে শুধু ভক্তি ভরে পুজো করতে হবে। সেই পুজোটা যে আপনাকেই করতে হবে সাধু বাবা, তারপরে আমি আমার সামর্থ্য মতো দেবার চেষ্টা করব। না না না, অর্থ নয়, ভক্তি ভাবটাই তো আসল। তবে শিবরাত্রি পুজো বড় একটা কম হ্যাপা নয় কিন্তু। এমন ভাবে কি করতে হবে আপনি একটু বুঝিয়ে দিন সাধু বাবা। 4 প্রহর ধরে মহাদেবের পুজো হবে। প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে এবং শেষ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই পুজো শেষ? তাই আবার হয়? এত কিছু কি আমরা সামলাতে পারবো বাবা? এতেই ঘাবড়ে গেলে হবে? শুদ্ধ কিন্তু পুণ্যের বদলে পাপটাই গায়ে লাগবে, সেটা যেন খেয়াল থাকে। হ্যাঁ, যা ভেবেছি তাই। শিব পুজো শুরু হওয়ার আগেই মন্ত্রীমশাই চমকাতে শুরু করেছে। অত করে বললাম, তবু যদি তোর একটু একটু টনক নড়ে, সেই সারাক্ষণ